আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা জানব যে কি কারণে আমাদের নামাজ নষ্ট হয়ে যায়। চলেন দেখে নিই। তো শুরু করে দেখতে পাচ্ছেন যেসব কারণে নামাজ নষ্ট হয়ে যায়। প্রথম হচ্ছে নামাজের ভেতরে স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় কথা বলা। দ্বিতীয় নম্বর হচ্ছে সালামের জবাব না দেওয়া। 3 নম্বর হচ্ছে বেদনা বা রোগের জন্য আহ উহ করে করলে। কষ্ট বা বিপদের কারণে উচ্চ স্বরে কাঁদলে। বিনা অজরে গলা খাকার দিলে। হাঁচির জবাব দিলে। সুসংবাদ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লে। সুসংবাদে আলহামদুলিল্লাহ পড়লে। যেসব কারণে নামাজ নষ্ট হয়: নামাজের ভেতরে স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায় কথা বললে। সালামের জবাব দিলে। বেদনা বা রোগের জন্য আহ উহ করলে। 4 নম্বর হচ্ছে কষ্ট বা বিপদের কারণে উচ্চ স্বরে কাঁদলে। 5 নম্বর হচ্ছে বিনা অজরে গলা খাকার দিলে। 6 নম্বর হচ্ছে হাঁচির জবাব দিলে। 7 নম্বর হচ্ছে দুঃসংবাদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লে। সুসংবাদে আলহামদুলিল্লাহ পড়লে। 9 নম্বর হচ্ছে আশ্চর্য সংবাদে সুবহানাল্লাহ পড়লে। 10 নম্বর হচ্ছে নিজের ইমাম ব্যতীত অন্যকে লোকমা দিলে। ইমাম নামাজের কোরআন ভুল পড়লে বা শুদ্ধ করে বললে দেওয়াকে লোকমা বলে। নাপাক স্থানে সিজদা করলে। নামাজে আল্লাহ ছাড়া আর কারো কাছে কিছু প্রার্থনা করলে। নামাজের মধ্যে পানাহার করলে। 14 নম্বর হচ্ছে আমলে কাসির অর্থাৎ নামাজের মধ্যে এমন কাজ করলে যাতে অন্য লোক মনে করে নামাজে সে নামাজি নেই, তাকে আমলে কাসির বলে। উক্ত কারণসমূহের দ্বারা নামাজ ফাজেদ হয়ে যায় এবং পুনরায় আদায় করতে হয়। তো এই 14টা ছিল এখানে কারণ, যেগুলোর কারণে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে। আবার এর সাথে আর একটা কারণ আছে যে আমাদের নামাজরত অবস্থায় যদি বায়ু হয়ে যায়, এটি একটি কারণ, এতে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে।